নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। মায়ের কৃপায় সবাই ভালো আছে। ঈশ্বর সবাইকে ভালোই রাখবেন। ব্যাপারটা হচ্ছে, আমি আজকে যে ব্যাপারে বলবো সেটা হচ্ছে এই কৃষ্ণকালী মায়ের মন্দির সম্পর্কে আমি, বা এই ঘটনাটা যে ঘটেছে সেই সম্পর্কে যে ভিডিওটা দিয়েছিলাম, ফার্স্ট ভিডিওটা, সেখানে অনেক কমেন্ট পেয়েছি। বেশিরভাগই ভালো। দু একজন খুব কন্ট্রোভার্সিয়াল কমেন্ট এবং পলিটিক্স জড়িয়ে কমেন্ট করেছেন, সেই ব্যাপারে আমি একটু কথা বলবো। আর এই ভিডিওটাতেও করছেন অনেকেই কমেন্ট। তো বিপ্লব দাস বলে একজন কমেন্ট করেছিলেন, আমি কমেন্টটা রাখি না, আমার ভালো লাগে না এই সমস্ত পার্টি পলিটিক্স, আমার একদমই ভালো লাগে না। আমি ভিডিওতে বলেছিলাম যে এখানে কোনো পলিটিক্স চলছে, হ্যাঁ আমি সেই ব্যাপারে একটা ভিডিও দেব, সেই ব্যাপারেও একটা ভিডিও দেব। এইটা আমি খুব ছোট করে ভিডিওটা দিচ্ছি যে রাজনীতি সব জায়গায় তো চলে না। তো রাজনীতি বলতে কিন্তু শুধুমাত্র আমাদের যে কয়েকটা পার্টি আছে ওয়েস্ট বেঙ্গলে সেই রাজনীতি নয়। আপনারা যেখানে কাজ করতে যান কর্মস্থলে, সেখানে রাজনীতি হয়। আমি এরমও দেখেছি, আমি যখন স্কুলে চাকরি করতাম তখনও সেখানে রাজনীতি হতো। আপনি ব্যবসা করুন, সেখানে ব্যবসায়ীদের মধ্যে রাজনীতি হয় হয়তো। তো এখানেও যেমন সাধিকাদের মধ্যে রাজনীতি, তো সেটা নিয়ে আমি একটু আসবো। আমি আজকে অনেকগুলো ভিডিও দেখেছি, স্টাডি করেছি, আমি সব কিছু না দেখে তো বলতে পারি না। তো মঙ্গলমায়ের অনেক ভিডিও দেখেছি, সেখানে আমার কিছু একটু অসঙ্গতি লেগেছে, তো সেটা নিয়ে বলবো। বিপ্লব দাস বলে একজন আমাকে কমেন্ট করেছেন, আপনারা আপনাদের মতামত রাখতেই পারেন। অনেকগুলো ভালো কমেন্ট করেছেন, তার মধ্যে একটা করেছেন পার্টির নাম দিয়ে। উনি বড় মার সম্পর্কে কিছু বাজে কথা আমার লেগেছে, যেটা আমার ভালো লাগেনি। আমি মা বড় মায়ের একটা আমার আলাদা ভক্তি জাগে বড় মায়ের ফটো দেখলে, বা সেখানে যাবার আমার ভীষণ ইচ্ছা কাছ থেকে কাছে, কিন্তু বড় মা না টানলে তো যাওয়া যায় না। জানি না কবে ভাগ্য হবে। তো সেই সম্পর্কে বলেছিলাম, বলে যে ওখানে যতদূর সম্ভব ব্যবসাটা হয় না এবং প্রচুর দান হয় ওখানে। এটা আমার অপরাধ হয়ে গেছে। উনি এখানে টিএমসির কথা জড়িয়ে বলছেন যে আপনি কি টিএমসির ভক্ত, এরকম অনেকগুলো কথা উনি লিখেছিলেন। মানে টিএমসিকে উনি সহ্য করতে পারেন না। দেখুন, বিজেপি, টিএমসি, সিপিআই, এই সমস্ত ব্যাপার এখানে এই পুরো ভিডিওটাতে কিচ্ছু নেই। এই ভিডিওটাতে যেটা ছিল সেটা হচ্ছে রাজনীতি। রাজনীতি সংসারেও হয়, রাজনীতি আপনি স্কুল কলেজ সব জায়গাতে দেখবেন। আর রাজনীতি কর্মস্থলে হয়। এখানে সাধিকাদের মধ্যে হিংসার যে রাজনীতি, সেটা আমি বলেছি। তো যখন কমেন্ট করবেন একটু মাথা খাটাবেন, আর দয়া করে আমার ভিডিওতে এসে অন্য মা বা অন্য কোনো ঈশ্বরের নাম নিয়ে তাকে ছোট করে কথা বলবেন না। বড় মাকে নিয়ে আপনি এখানে একটাও আর কটূক্তি করবেন না। আপনি কেন, কেউই করবেন না। নৈহাটির বড় মার যে ওখানে কত দান হয়, কি হয়, যারা ওখানে যায় জানে, এবং সেটা কোনো মিথ্যা নয়, এটা তো সত্যি। এবার কারা চুরি করছে, কারা কি করছে, কারা কিভাবে দিচ্ছে, সেটা আমাদের দেখার বিষয় না, এবং ভিডিওর বিষয়ও ছিল না। আপনি কেন অযথা এখানে পার্টি তুলে কথা বলেছেন আমি জানি না। আমি রাজনীতি বুঝি না। হ্যাঁ, রাজনীতি সম্পর্কে পড়াশোনা কিছু করেছিলাম, একটা সাবজেক্ট ছিল। রাজনীতি আমি করি না, যেখানে রাজনীতি হয় সেখান থেকে আমি বেরিয়ে আসি। আমার পাড়াতেও আমাকে অনেকে বলেছিল মহিলা সমিতিতে নাম লেখাতে, যে তোমাদের মতো শিক্ষিত মানুষের দরকার, কিন্তু আমি শুনেছিলাম জায়গাটা ঠিক নয়, তাই আমি যাইনি। আমি জানি যে কোনো রকম রাজনীতিতে যুক্ত হলে মানুষ যখন সৎভাবে কিছু করে, সেখানে গিয়ে সৎভাবে পুরোপুরি করতে পারে না, কিছু বাউন্ডারিজ থাকে। তো যাই হোক, রাজনীতির কথা তুলছেন, ভালো কথা, আপনারা সব কিছুতেই রাজনীতি আনেন, কিন্তু এই পার্টি ওই পার্টি বলে বড় মার ওখানে দান হয়, আপনি কি টিএমসি, এই ধরনের কথা বলবেন না। আপনার গায়ে কাঁটা দেয়নি ওই কমেন্টটা করতে গিয়ে। আপনি যে কোথাও না কোথাও গিয়ে বড় মাকে ছোট করলেন, মানে বলতেও আমার মানে কী আর বলবো, কথাটা বলাও উচিত না, যে ছোট করছেন। আপনার খারাপ লাগছে না? আপনি কার কোথায় কি লিখছেন? মানে আপনাদের ধ্যান ধারণা এতটাই নেগেটিভ যে ঈশ্বরের মধ্যেও আপনারা ছোট বড় করেন, যে এই ঈশ্বরকে আমি মানি মানে ইনি শ্রেষ্ঠ, আর এই কৃষ্ণ কালী মাকে আমি মানি উনি শ্রেষ্ঠ, আর তারাপীঠের মাকে ওরা মানে বলে তারা মা তার থেকে নিচু, আর ওরা দক্ষিণেশ্বরের মাকে বলে মানে বলে ওরা আরও নিচু, নাকি? মানে এই ধরনের বিকৃতিগুলো ত্যাগ করুন। মা তারাও যা, দক্ষিণেশ্বরে দক্ষিণাকালীও তা, মা ভবতারিণী, আর কৃষ্ণকালী মাও জাগ্রত, তাই হাজার হাজার মানুষ ওনাকে ডেকে অনেক কৃপা পেয়েছেন। এবং বড় মা, নৈহাটির বড় মার কৃপা যারা পেয়েছেন, সেটা আপনি একটুখানি দেখে নেবেন ভিডিও সার্চ করে, বা ওখানে চলে যাবেন।
মানুষের ভক্তি মানুষকে না নিয়ে যায় ঈশ্বরের কাছে। ঈশ্বরের কাছে কোনোদিনও কেউ, শ্যামনগর থেকে হাঁটতে হাঁটতে একটা লোক এসেছে নৈহাটিতে, দেখেছেন ডন্ডি দিতে দিতে। ভক্তি না থাকলে বা কারোর যদি কিচ্ছু না পায় মায়ের থেকে, কোনো কৃপা না পায়, কেউ কি আসতে পারে? কারোর মন চাইবে? তাই ঈশ্বরের নামে কোনো কথা বলে বা ঈশ্বরের নামের সঙ্গে কোনো রাজনীতির পার্টিকে যুক্ত করে কথা বলার আগে 50 বার ভাববেন। এগুলো কিন্তু খুব পাপ, আমার মতে এটা পাপ। এই গেল একটা কথা। এবং অনেক আরেকজন লিখেছিলেন যে আমি একজন অ্যাস্ট্রোলজার, সে কমেন্টটা থাকতেও পারে, দেখবেন। কে বলেছে মঙ্গলা মা ভণ্ড? কে বলেছে? আপনি কি জানেন? আমি বলছি মঙ্গলা মায়ের মধ্যে ঈশ্বর আছে। আমি ওখানে কোথায় বলেছি যে মঙ্গলা মা ভণ্ড? নিজের কথা বসিয়ে দেওয়া কি স্বভাব? মানে আপনাদের মধ্যে কিছু কিছু ক্যারেক্টার আছে, লাইক আ নার্সিসিস্টিক ক্যারেক্টার, ঠিক আছে? এত বেশি আমি এটা নিয়ে স্টাডি করি না, এখন বুঝতে পারি কারা কেমন, একটু বুঝি। তো আপনাদের এই যে নেগেটিভ মেন্টালিটি, বাড়িতেও করে করে অভ্যস্ত, কাজের জায়গায় করে করে অভ্যস্ত, আর এখানে তো কমেন্ট করতে ট্যাক্স লাগে না ম্যাডাম। তো আপনি অ্যাস্ট্রোলজার হতে পারেন, কিন্তু যে যা কর্ম করবে তার ওপরে তার ফল পেতেই হয়, তার ওপরেই তাকে ফলটা পেতে হয়। সেই ফলটা আপনি পাল্টাতে পারবেন না, আপনি যত বড় অ্যাস্ট্রোলজারই হন। হ্যাঁ, শুনেছি তন্ত্র সাধনা যারা করেন তারা অনেক, মানে ব্ল্যাক ম্যাজিক যারা করে তারা অনেক ক্ষতি করতে পারে। সেটা যদি আপনি আপনার মানে রাগ হলে সেটা আপনি করে দিতে পারেন, কিন্তু এই ক্ষেত্রেও আমি শুনেছি যে ব্ল্যাক ম্যাজিক খুব খারাপ, করার ফলে সেটা ফিরেই যায় বুমেরাং হয়ে। দ্বিতীয়ত বলি, আপনি অ্যাস্ট্রোলজার কি হ্যাঁ, আবার আপনি বলেছেন আপনি কোন প্রফেশনে আছেন জানতে পারি, এটা আপনি বলেছেন, যেটা আমার একটু অবজেকশান আছে। আমি এখানে আমার প্রফেশন জানাতে বাধ্য নই, আর যদি জানতে চান তাহলে আগের ভিডিওগুলো দেখে নেবেন। আপনি এখানে এতটাই রেগে গেছেন যে আপনার রাফনেসটা আপনার কমেন্টের মাধ্যমে প্রকাশিত হচ্ছে। তো আপনাকে বলি, আপনি মঙ্গলা মাকে ভালোবাসেন, বাসুন, কিন্তু উনি যদি ঠিক হন তো মা ওনার সঙ্গে থাকবেন। উনি যদি ভণ্ড হন তাহলে পরতে পরতে শিক্ষা পেয়ে যাবে। আপনি কেন, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, ঠিক আছে? রইল বাকি ভণ্ডামির, সেটা সময় বলবে। আমার কিছু ভিডিও ওনার একটু অসঙ্গতি লেগেছে, এবং সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। আর একটা কথা, আপনার যদি ভালো না লাগে আপনি দেখবেন না, স্কিপ করে যাবেন। এখানে আমার ভিডিওর মধ্যে ওই যে পাগল ছাগলগুলো যে ভিডিওগুলো করে, মঙ্গলা মা সেজে করে লাইভ করছে ওনাকে নকল করে, ওই ধরনের নোংরামি আমি এই ভিডিওয় করি না, ঠিক আছে? বা মঙ্গলা মা বা শিবশ্যামা মা, যেই হোক, তাদেরকে নিয়ে ছোট করে কোনো কথা অযথা বলি না, যেটুকু বলি যুক্তি দিয়ে বলি। তাই যুক্তি দিয়ে আপনিও বলবেন। আপনি রাফলি কাউকে জিজ্ঞাসা করতে পারেন আপনার প্রফেশনটা কি জানতে পারি, আপনি কোথায় থাকেন জানতে পারি না, করতে পারেন না। আর আপনাকে এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ওপেন আমি আমার ঠিকানা জানাবো না। হ্যাঁ, অবশ্যই পলিটিক্স হয়, এখানেও হয়েছে। পলিটিক্সটা কিসের? সাধিকাদের পলিটিক্স। আমি আজকে একটা ভিডিও দেখছিলাম শিব শ্যামা মাকে নিয়ে, তিনি মঙ্গলা মায়ের বিরোধিতা করছেন, বাজে কথা বলছেন তাকে নিয়ে, তার সবটাই খারাপ। আরেকটি ভিডিওয়ে দেখলাম মঙ্গলা মা শিবশ্যামা মায়ের ওপর দোষারোপ করছেন যে উনি সব শেষ করে দিয়েছেন, মন্দির বন্ধ হয়েছে ওনার জন্য, মা সেবা পাচ্ছে না। সব মানলাম, তো এটা নিয়ে আমি একটা ভিডিও করব। তার মানে আমি বুঝলাম যে এই দুটো লবি আলাদা, মানে ভাগ আলাদা, এদের মধ্যে একটা ক্লাস আছে। এ ওকে সহ্য করতে পারে না, ওকে সহ্য করতে পারে না, এবং এখান থেকেই একটা মানে শুরু হয় ঝামেলা, সমস্যা। এগুলো সব ফিল্ডেই থাকে, এখানেও থাকবে জানা কথা। অনেকে সেগুলো প্রকাশ করে, অনেকে প্রকাশ করে না। প্রকাশ না করাটাই বুদ্ধিমানের কাজ। এখানে তারা বুদ্ধিটা অ্যাপ্লাই না করে প্রকাশ করে ফেলেছে, হয়তো বা ভিউজও হতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে টাকা পয়সা নিয়ে বলা হয়েছে অনেক কমেন্টে যে মঙ্গলা মায়ের লোভ নেই। আবার অনেকে সেখানে কমেন্ট করেছেন যারা চাক্ষুষ দেখেছেন যে ওখানে প্রচুর টাকা প্রণামী পড়ে, এবং সেই টাকা দিয়ে আজ অবধি অনেক মন্দির বড় মন্দির গড়ে ফেলা যেত, বা অনেক কিছু রিনোভেট করা যেত, মায়ের জন্য অনেক ভালো প্রাসাদ সুলভ মন্দির করা যেত। সেটা করা হয়নি। কেন হয়নি সেটা নিয়েও পরের ভিডিওতেই বলবো। এবং অনেকে সেখানে বলেছেন যে মায়ের
জন্য নাকি গিফট দিতে বলা হয়, উপহার দিতে বলা হয় স্বপ্নে মঙ্গলা মাকে। মঙ্গলা মা সেটা ভক্তদের বলেন যে মামায় স্বপ্নে বলেছে গিফট দিতে। আমি জীবনে শুনিনি যে কোনো ঈশ্বর কারোর থেকে গিফট চায়। হ্যাঁ, স্বপ্ন পায় যে আমাকে তুই খেতে দিচ্ছিস না, বা এখানে এত পাপ হচ্ছে আমি এখানে থাকবো না, এরকম স্বপ্ন পায়। কিন্তু গিফট পায় বা মেটেরিয়ালিস্টিক জিনিসের প্রতি ঈশ্বরের লোভ থাকে, এটা তো সম্ভব নয়। একটু ভেবে কথা বলবেন। আবেগ ভালো, কিন্তু অন্ধ আবেগ ভালো নয়। জানি ভালোবাসা অনেকের থাকতেই পারে কারোর প্রতি, তো আপনাদেরও আছে। আমি এই বিষয়গুলো নিয়ে পরের ভিডিওতে আসবো। আর একটা কমেন্ট খুব ভালো লাগলো, এখানেও আমি বুঝলাম একটা মিথ্যাচারিতা হচ্ছে। সেটা হচ্ছে, কমেন্ট আমি পিন করে দিয়েছি, দেখবেন যে মন্দির খোলার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু মঙ্গলা মা হাইলাইট করছে যে মন্দির খোলা হয়নি, মন্দির খোলা হচ্ছে না। তো ব্যাপারটাই হচ্ছে যে উনি কিছু ব্যাপারে মিথ্যা কথা বলছেন, যেটা কিন্তু উচিত না। যতটুকু সত্যি সেইটা ভক্তদের কাছে গেলে ভক্তরা তাহলে যেতে পারে, পুজো দিতে পারে। তো আমি অনুরোধ করব ওনাকে যে আপনি যদি সত্যিটা পুরো বলেন তাহলে ভক্তদের সুবিধা হয়। কারণ একজন ভক্ত এখানে কমেন্ট করেছেন যে মন্দির কিন্তু খোলা হয়েছে, মানে খোলার অনুমতি দেওয়া হয়েছে, পুজোর অনুমতি দেওয়া হয়েছে। আপনি নাকি হাইলাইট করছেন, মানে মঙ্গলা মা হাইলাইট করছে বন্ধ নিয়ে মন্দির। কাল ওনার একটা ফেসবুক লাইভ নাকি ইউটিউবের লাইভ হচ্ছিল, দেখছিলাম, লাল শাড়ি পরা। ওনার সব কিছুটা মিলিয়ে কিছু তো অসঙ্গতি আছে, সেটা অন্য ব্যাপার। আমি এখানে আজকে যেটা বললাম সেটা হচ্ছে রাজনীতি নিয়ে কথা।